আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু দিস ভিডিও। অলরেডি রুয়েট ভর্তি পরীক্ষা হয়ে যাওয়ার কথা আমি যখন ভিডিওটা রেকর্ড করতেছি, বাট আমি অ্যাকচুয়ালি পরীক্ষার প্রশ্ন কেমন হয়েছে, কঠিন হয়েছে, সহজ হয়েছে এগুলা না জেনে না জাজ করেই কাট অফ মার্কস দিয়ে থাকি। কারণ আমি বিশ্বাস করি যে কোনো ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষায় যদি কেউ 60% নাম্বার অ্যাকুরেটলি উত্তর করে থাকে তার একটা সিট হয়ে যায় সব সময়। এবং প্রশ্ন যদি খুব সহজ হয় তখন 60%-এ কোনো রকম একটা সিট আসে, আর যদি প্রশ্ন খুব কঠিন হয় তখন 60%-এ একটা ভালো হ্যান্ডসাম র্যাঙ্ক চলে আসে, অনেক সময় এটা টপ 500-ও হয়ে যায়। তো এই ভিডিওটাতে আমরা রুয়েট অ্যাডমিশন টেস্টের কাট অফ মার্কস নিয়ে কথাবার্তা বলতেছি, তবে এর পরে আমরা এখন কি করা উচিত সেই গাইডলাইনটা বা রোড ম্যাপটা তোমাকে তোমার প্রেপ অনুযায়ী আমি ধরায় দেওয়ার চেষ্টা করব। তো কাট অফ মার্কস 350-র 60% থেকে একটু কম হবে, এক্স্যাক্টলি 60% সবসময় হয় না। আমি শুরুর দিকে 60% টার্গেট নিতে বলি, কারণ তুমি যত বড় টার্গেট করবা তোমার নাম্বার রাইজ করার চান্স তত বাড়বে। বাট যখন পরীক্ষা হয়ে গেছে আমি বলবো 50-55% ইজ মোর দেন ইনাফ। তারপরও একদম সুইট স্পট যদি তুমি বলো সেটা হচ্ছে তোমার 190 আউট অফ 350, 190 থেকে 200 আউট অফ 350। এই নাম্বার যারা করে আসছো তুমি নিশ্চিন্তে থাকতে পারো, যদি অ্যাকুরেট হয় এটা তোমার রুয়েট একটা সিট ইনশাল্লাহ হয়ে যাবে। তো এখন আসো যে ভাই আমার এই অনুযায়ী নাম্বার আসছে, এই অনুযায়ী নাম্বার আসে নাই, এখন করণীয় কি? তো তুমি যদি এখন একটা জিনিস একটু বুঝতে হয় ভাই, দেখো তোমার যদি এরকম হয় যে তোমার কুয়েটে বসলা, কুয়েটে হইলো না, দেন চুয়েটে হইলো না, দেন রুয়েটে হইলো না, বুয়েটেও হইলো না, কোনো জায়গায় হইলো না, চান্সেস আর ভেরি লো যে তোমার সামনে ইঞ্জিনিয়ারিং প্রেপে যেগুলো পড়ে লাইক সাস্ট, বুটেক্স, এমআইএসটি এগুলোতে হয়ে যাবে, এই চান্সটা খুবই কম। কেন আমি তোমাকে একটু বোঝাই, এটা সত্য কথা বলতেছি তোমাকে, আমি মানে মিথ্যা আশ্বাস দিতে যাচ্ছি না। কারণ আমাদেরও সাস্ট, এমআইএসটি, বুটেক্স নিয়ে কাজকর্ম আছে, আমি জানি, আমি পোলাপান ডিল করতেছি, আই ডু নো। বাট দ্য ফ্যাক্ট ইজ এতগুলো জায়গায় তুমি যখন ক্রস খায় আসছো, চান্সেস আর ভেরি লো যে তোমার এই জায়গাগুলোতে খুব বেটার একটা আউটকাম আসে। তুমি যদি আমাকে এমআইএসটির কথা বলো, এমআইএসটিতে তুমি একটা ট্রায়াল দিতে পারো। আমি কিন্তু তোমাকে ভাই সত্য কথাগুলো বলতেছি, কারণ অ্যাডমিশন টেস্ট নিয়ে আমি কাউকে ওইভাবে জাজ করতে চাই না। আমি চাই যে বাংলাদেশের গদবাধা সিস্টেম অনুযায়ী তোমার জন্য অ্যাটলিস্ট একটা সিট হয়ে যায়, সো দ্যাট 4 বছর পড়তে টাকা কম লাগে, দ্যাটস ওয়াই পাবলিকে আসবা, এন্ড দিন শেষে তুমি তোমার বাপ মাকে ইউ আর মেকিং দেম প্রাউড, দ্যাটস ইট। এর বাইরে কিছু না। পাবলিকে পড়লে এটা হবে না হবে এইগুলো, এটা কোনো ডিবেটই না, অ্যাটলিস্ট এই যুগে এটা ডিবেট না। টাকা লাগে না, 1, 2 হচ্ছে বাপ মা খুশি থাকতেছে, বাপ মার খুশির উপরে কিচ্ছু নাই, এইটুকুই আমি বুঝি। তো এই সিচুয়েশন চিন্তা করলে এমআইএসটিতে কিন্তু মোটামুটি 3000 পর্যন্ত টানে, ঠিক আছে? তো তোমার মানে যদি এগুলোর একটাও না হয়ে থাকে, দেখো মানে রেয়ার কেস সবসময় ঘটবে, হইতে এমনই পারে যে এখানে কোনোটারই কারো হচ্ছে না, দেন এগেইন সে যে এমআইএসটিতে ভালো করবে, সাস্টে ভালো করবে, বুটেক্সে ভালো করবে, হইতেই পারে, চান্সগুলো সবসময় আছে। তবে আমি তোমাকে রেকমেন্ড করব যে প্ল্যান এ থেকে প্ল্যান বি তে একটু ফাস্ট শিফট করা শুরু করো, এদিকে শিফটে আসো। অলরেডি কালকে রাতের বেলা চুয়েটের রেজাল্ট দিছে এবং কাট অফ মার্কস কিরকম হয় আমি খুব ভালো মতো আইডিয়া আবারও একটা বার পাইছি। আমরা যেটা বলছিলাম, মানে আমি আমার নিজেদের স্টুডেন্টদেরকেই দেখছি, 60% যারা রেকর্ড অ্যাকুরেট ছিল চুয়েটে হয়ে গেছে, এরকম নাম্বারগুলাই জেনারেল থাকে। অ্যান্ড জানা জিনিস কিন্তু প্রায় 70% চলে আসে যে কোনো ভর্তি পরীক্ষার প্রশ্ন, কঠিন হোক সহজ হোক যাই হোক না কেন। এখন তোমার এইটা একটা বিপদ ভাই, তোমার কাছে মনে হতে পারে যে ভাই জানা জিনিস তো 70% ছিল, তো আমি তো তাহলে এইখানেও 70% পাবো, জানা জিনিস পাবা। সত্য, গাইডলাইন ভিডিও আছে, তুমি দেখতে পারো, সবগুলার আলাদা আলাদা স্পেসিফিক ভিডিও আছে, ডেসক্রিপশন বক্সে দেখতে পারো। বাট সমস্যা যেটা হয়, পরীক্ষার হলে যে ওই পার্সেন্টেজের নাম্বারটা বাই করা টাফ। আমি একটা বেসিক ক্যাটাগরি তোমাকে বুঝাই, এগুলা এইভাবে এক্সপ্লেন করাটা কেউই পছন্দ করে না, আমি করি কারণ আমি তোমার ভালো চাই। জিনিসটা চিন্তা করো, কুয়েটে একটু পিছন থেকে টাইনে আসে তুমি বুঝ পাবা না আমি কেন তোমাকে জিনিসটা বলতেছি, আমি চাই তোমার একটা সিট হয়ে যায়, দ্যাটস ইট। কুয়েটে আমরা কমন দিলাম কত, 95%। কুয়েটের প্রশ্ন এবার একটু বেশি সহজ ছিল এবং আমরা 95% কমন দিছি। ফিজিক্সে তোমার 94% ছিল, ম্যাথে 96%। আমি কেন বলতেছি, কমন অনেকেই দিছে, বাট আমরা কমন দিছি 1 ঘন্টার ক্লাস থেকে। ঠিক একইভাবে তোমার বুয়েটের কথা বলো, চুয়েটের কথা বলো, রুয়েট পিলির কথা বলো, এখানে 95% হয়তো আমরা দেই নাই, কারণ প্রশ্ন এক্সাক্ট পুরাটা হাতে আসে নাই, একটা খণ্ড 2টা খণ্ড আসছে। তবে একটা পেইড স্টুডেন্টের রিভিউ আমার কাছে খুব বেশি ম্যাটার করে। জিনিসটা বুঝো, যে মানুষটা ফ্রি
আমাকে কখনো তার সাথে আমার কোনো আর্থিক লেনদেন হয় নাই, ভেরি লাইকলি ও আমাকে ভালোই বলবে। বাট যেই লোকটা আমার কাছ থেকে একটা সার্ভিস নিছে, একটা পেইড সার্ভিসে সে আছে, ও যদি কোনো কিছুকে ভালো বলে তার মানে অবশ্যই সেটা ভালো, কারণ সে অলরেডি একবার টাকা দিয়েছে, দ্বিতীয়বার সে এসে রেসপেক্ট করতেছে, কৃতজ্ঞতা জানাচ্ছে যে ভাই কমন আসছে। তো আমি এগুলো নিয়ে খুব ভেরি মানে একদম সূক্ষ্ম ডেটাগুলো আমার জানা আছে এবং আমরা কালেক্ট করছি এই সিজনটা শেষ হইলেই তুমি দেখবে আমাদের রিভিউ গুলা। তো এগুলো আমি কেন তোমাকে বলতেছি একটু শেষ করি। কুয়েটে 95% আসছে, ধরো বুয়েট আমি ধরে নিচ্ছি যে ধরো 80% এর নিচে হবে না, 75 to 80। বুয়েটে হয়তো তোমার 77-78 এরকম একটা আসতে পারে, এটা জাস্ট রিভিউ থেকে আন্দাজে বলতেছি আমি, এক্স্যাক্টলি তোমার কোশ্চেন পেপার আমার হাতে আসে নাই, খন্ড খন্ড আসছে, কয়েকটা স্ক্রিনশট এন্ড সামথিং এরকম, ঠিক আছে। পুরোটা খোঁজার চেষ্টা করতেছি, যেগুলো খুঁজে পাইছি এগুলোতে প্রমাণ দিছি। এবার আসো ঢাবিতে আমাদের এমসিকিউতে কমন এসে পড়লো 80% এন্ড রিটেনে কমন ছিল আমাদের 75%, ওই 1 ঘন্টার কোশ্চেন ব্যাংক ক্লাস থেকে। এই জিনিসটা আমি আমার কোর্সের গান গাইতেছি না, ফ্যাক্টরটা একটু চিন্তা করো। ঢাবিতে কাট অফ মার্কস কত? 60%। চুয়েট বুয়েট যাই আনো না কেন এসব জায়গায় কাট অফ মার্কস কত? 60%। তাহলে আমি কমন দিলাম 80%, 75%, 95%, 75%, 80%, কাট অফ মার্কস 60%। তাহলে একটা কথা দাঁড়ায় যে আমার তো সব পেইড স্টুডেন্টেরই চান্স পাওয়ার কথা, এটাই তো দাঁড়ায়। মানে বেসিক হিসাবটা বুঝো তুমি, মানে হয়তো এখানে আমার ক্রেডিট নেওয়ার কথা হচ্ছে যে আমার এগুলো সব 1 ঘন্টা, বাট তুমি বাংলাদেশের যে কোনো কোর্স প্ল্যাটফর্মে যাও, মানে আমি কাউকে ছোট করে বলতেছি না বা আমার ওরকম মুরদও নাই, ঠিক আছে, আমি কারো গিবত করতেছি না, এটা করা যাবে না। বাট তুমি ধরো একটা ক্লাস তুমি করছো 15 ঘন্টা করে, যেই যাই করো না কেন এরাও কিন্তু কমন দিছে, এরাও কিন্তু 70 to 80% রেঞ্জে কমন দিবে। আমার ক্রেডিটটা আমি কই নিতে পারি যে ভাই আমি ক্লাস তো 1 ঘন্টা নিয়েছি, আমি তো সব পড়াই নাই, সব পড়াইলে তো কমন আসবেই, 100% আসবেই। এটা হচ্ছে আমার জায়গাটা, থিন লেয়ারটা যেটা আমি মেনটেন করি। বাট এরাও কমন দিল 70 to 80% এন্ড কাট অফ মার্কস 60%। অবশ্যই ভর্তি পরীক্ষায় এমন কোনো নিয়ম নাই যে আমার স্টুডেন্টের কাট অফ মার্কস 60% আর বাকিদের 60 নাই, এমন তো কিছু নাই, সবারই 60%। যেই প্রশ্নটাতে তোমার আমি আনতে চাচ্ছি, তাহলে আমারও তো সবার স্টুডেন্টের চান্স পাওয়ার কথা, এদেরও পাওয়ার কথা। আমার ধরো এগুলাতে 1000 করে স্টুডেন্ট আছে, আমি রাফ একটা ফিগার ধরে নিচ্ছি 1000, ধরো এদের স্টুডেন্ট আছে 15,000, তাহলে এই 15 আর 1 16,000, সবারই তো চান্স পেয়ে যাওয়ার কথা। আসলে কি ঘটনাটা ঘটে? তুমি যদি খুব মানে একদম টপ টায়ার খুব ভালো লেভেলে মানে পুরাতন রিভিউ ওয়ালা একটা প্রতিষ্ঠানের কথা বলো, ধরো সেখানে যদি 30,000 স্টুডেন্ট ভর্তি হয় যে কোনো একটা র্যান্ডম কোর্সে, সেখান থেকে চান্স পায় মাত্র 500, বাকি 29,500 কিন্তু গাঙ্গের জলে ভেসে যায়। এই ঘটনাটা কেন ঘটে? তুমি প্রথম একটা ব্যাখ্যা, একটা যুক্তি সবাই দেয়, যে জিনিসটা আমি পছন্দ করি না, সেই যুক্তিটা হচ্ছে ভাই সিট সংখ্যা কম। তুমি কি একটা জিনিস স্ট্যাটিস্টিক্যালি মিলাইতে পারবা যে সিট সংখ্যা কম? ঠিক আছে, ঢাবিতে আমি ধরলাম সিট সংখ্যা আছেই তোমার 1700, টানে ধরো 6000, ঠিক আছে, 6000 এর বাইরে তো পোলাপান এমনিও পড়তে পারবে না, নরমাল। দুইটা প্রশ্ন নাম্বার 1 যেটা তোমার পছন্দ হবে না, সেটা হচ্ছে যারা পাইলো তারা কেন? মানে অবশ্যই এটা র্যান্ডমলি কিছু হয় নাই যে ও হুট করে ধূপ করে তোমার আগে চলে গেছে, মানে এগুলো একটু একসেপ্ট করা শেখো, তোমার মনটা ঠান্ডা হবে, হালকা হবে। ওরা তো এমন কিছু করে নাই যে ধূপ করে তোমার আগে চলে গেছে, মানে এমন তো হয় না যে তুমিও যা করছো ও তাই করছে। অবভিয়াসলি দেয়ার ওয়াজ আ ডিফারেন্স, এই কারণেই তোমার আগে আসছে। এটা হচ্ছে প্রথম ব্যাখ্যা যে ভাই সিট সংখ্যা কম। না ভাই, সিট সংখ্যা তো ওর জন্য কম যে চান্স পাইছে, ও পাইলো কেন? 2 নাম্বার আসো, এবার এখানে সবাই এগ্রি করবা, সেটা হচ্ছে ভাই ফেল করে কেন? মানে ঢাবিতে কোনো জায়গায় তো মানে বলা নাই যে ভাই এতজন পাস করবে বাকিরা ফেল করবে, তাই না? একটা গ্রস নাম্বার দেওয়া থাকে যে লাইক ধরো 100-তে তার পাওয়া লাগতেছে হচ্ছে তোমার 40, তাহলে 40 এর নিচে পায় কেন পোলাপান? এত পায় কেন? এত কম পায় কেমনে পায়? একটা পরীক্ষা 100-তে 40 এর নিচে কেন পায়? তার মানে সিট সংখ্যা কম, এই উত্তরটা ভ্যালিড জিনিসই না। যদি ভ্যালিড জিনিস হইতো তাহলে কেউ ফেল করতো না। ফেল করার ক্ষেত্রে তো কোনো সিট নাম্বার নাই। এবার আসলে অ্যাকচুয়াল ঝামেলাটা কোথায়? এই যে তুমি দেখলা এতগুলা রেশিও, এতগুলা ডেটা গ্রাফ দেখলাম, আমিও কখনোই বলতে পারবো না যে ভাই আমার 1000 স্টুডেন্ট ছিল, 1000-এর 1000 জন বুয়েটে পড়তেছে, 1000-এর 1000 জন ঢাবিতে পড়তেছে। অসম্ভব, এই ক্লেমটা করাই যায় না। যে কোনো কোর্স থেকে দেখা যায়, মানে ডিপেন্ডিং অন কোর্সের ক্যাটাগরি কত হায়ার, 30% যদি কোনো কোর্স রিচ করতে পারে, একটা সার্ভিস বা একটা কোর্স থেকে যদি 30% পোলাপান তাদের কাঙ্ক্ষিত স্বপ্নে চান্স পাওয়া যায়, তাহলে ওইটাকে আমরা খুব মানে একদম টপ টায়ার লেভেলের একটা সার্ভিস চিন্তা করি যে ভাই মানে একদম টপ নচ। বুঝো, তাও 30%, মানে ধরো 1000 থেকে 300, ঠিক আছে,
তাহলে 15,000 30% কত হয় ভাই? 5,000। বুঝতে পারছি? সো দিস ইজ দ্য কত 5,000 হয় মানে 4,500 হয় আই গেস। 3 15 45 4,500 হয়, 4,500 মানে ধরো 4,000। তো কোন একটা প্রতিষ্ঠান থেকে 4-5 হাজার যখন মানুষ চান্স পায়, গিভেন দ্য ফ্যাক্ট ওদের প্রায় 15,000 আছে, ঠিক একইভাবে 30,000-এর মধ্যে যদি তোমার 9,000 চান্স পায়, 9,000 পাবলিক সিট আছে কিন্তু মিলাই ঝিলায়, এইটাকে আমরা খুব সাকসেসফুল একটা কোর্স বলি, একটা খুবই সাকসেসফুল একটা সার্ভিস বলি। 30%, ইভেন অনেক প্রতিষ্ঠান আছে যারা 5% সাকসেস রেট আনে, এবং এদেরকে আমরা একদম মাথায় তুলে রাখি। তুমি নামে জানো, বাট আমি বলতে পারবো না, এটা নামটা বলা যায় না, এটা আমার সাথে যাচ্ছে না এখন এই মুহূর্তে। অ্যাটলিস্ট এই যে ঘটনাগুলো, মানে আমি বলতে চাই না আর কি, বেসিক্যালি জিনিসটা ঠিক না, অনেক দিক দিয়ে ঠিক না, রিলিজিয়াসলিও ঠিক না, অনেক দিক দিয়েও ঠিক না। আগে ছোটবেলায় ভুল টুল করতাম, বাট এখন এই জিনিসটা বুঝি, এটা উচিত না কাউকে নিয়ে বলা। বাট আমি জাস্ট তোমাকে ফ্যাক্টরগুলো বুঝাতে চাচ্ছি। একটা সাকসেসফুল কোর্স, একটা সাকসেসফুল সার্ভিস যারা ক্লেম করতে পারে, আমাদের অনেক মানে সাকসেসফুল স্টুডেন্ট আছে, সাকসেসফুল স্টোরিজ আছে, তাদের সাকসেস রেট 5 থেকে 30%, মানে 30% ভাই ম্যাক্স। তার মানে বাকি 70 to 95% মানুষ কোথাও চান্স পায় না। এন্ড দ্য ফ্যাক্টর ইজ, যারা চান্স পায় না কিন্তু এরা কিন্তু কমন পায়, ঠিকই কমন কিন্তু পায়। কারণ বুঝো, যে মানুষটা তোমারে একটা চ্যাপ্টারের উপরে 30 ঘন্টা ধরে পড়াইছে, সে তো সবই পড়ায় ফেলাইছে, তার তো 100% কমন আসার কথা। তো আমি তর্কের খাতিরে ধরে নিচ্ছি 70%। ঠিক আছে, 100 ঘন্টা সবাই পড়তে পারবে না, 30 ঘন্টা সবাই পড়তে পারবে না, ধরো আমারটাই তাই আসছে, আমি আমার নিজের গুণগানই গায়ে ফেলাই এখন, বা নিজেকেই একটু ছেঁচা দেই। ধরো আমি 1 ঘন্টা পড়াইছি, 70-80% কমন দিছি, 85 দিছি, 90 দিছি, হোয়াট এভার, সবারই তো কমন আসছে, কাট অফ মার্কস 60%, সবাই চান্স পাচ্ছে না। মানে জায়গাটা একটু বোঝার চেষ্টা করে, তাহলে সবাই কেন চান্স পাচ্ছে না? কমন পাইলো, কাট মার্কস সেই 60%ই থাকলো, কমন পাইলো 75%-এর উপরে, কেন হচ্ছে না ভাই? শুধুমাত্র সিট সংখ্যা প্রবলেম না, তাহলে ফেল করতেছে কেন? প্রত্যেকের কোর্স থেকে দেখবা কেউ না কেউ ফেল করে। আরে নটর ডেমের পোলাপাইনি ফেল করে ভাই, আর তুমি আসছো মানে কোন একটা টেক প্ল্যাটফর্ম। এনিওয়েজ, তাহলে এই ঘটনাটা কেন ঘটতেছে? ঘটার যেটা মেইন কারণ সেটা হচ্ছে স্কিল। পরীক্ষার হলে তুমি যা জানো তা সবসময় দিয়ে আসতে পারবা না। ওই যে অনেকটা থাকে না, যে মৃত্যুর পরে কবর এসে তোমাকে 3টা প্রশ্ন করবে, তুমি তো জানো 3টা প্রশ্নের উত্তর, ভেরি নর্মাল, বাট তুমি ওই অবস্থায় সবাই দিতে পারবে না। জিনিসটা অনেকটা মানে ওইভাবে তুমি চিন্তা করতে পারো, দ্যাটস নট দ্যাট মাচ, মানে ওই লেভেলের না ব্যাপারটা, বাট জিনিসটা অনেকটা কাছাকাছি। তুমি জাস্ট জানো, তুমি জাস্ট পারো, দ্যাট ডাজন্ট নেসেসারিলি মিন যে তুমি এটা পারবা। পরীক্ষার হলে আমরা সবাই পারি না। এখন আসো মেইন জায়গায়, যদি আমি এই কয়টা দিন না পারা থাকি, মানে লিটারালি আমি কুয়েটে পারি নাই, আমি চুয়েটে পারলাম না, রুয়েটে পারলাম না, বুয়েটে পারলাম না, ঢাবিতেও খারাপ করছে, তাহলে এখন এমন কি ঘটনা ঘটতে পারে যেটার কারণে ধূপ করে আমি সাস্ট এমআইএসটি পুটেক্সে টপ করে ফেলাবো? ঘটতে পারে, বাট রেশিওটা ইজ ভেরি লো। বাট সমস্যা যেটা দাঁড়াবে, তুমি যখন তোমার ফোকাস ধরা আছে 100-এর মধ্যে 90 যখন এখানে দিয়া, 10 যখন এখানে দিবা, দ্যাটস আ ভেরি হাই রিস্ক গেম। যদি মিস হয়ে যায়, তুমি 10% এফোর্ট দিয়ে এগুলার কোনোটাতেই চান্স হবে না। এখানে খুব ঠান্ডা মাথায় বুঝতে হবে। এখন আসো একটা ফ্যাক্টর, হইতে পারে যে তুমি এখানে এমন একটা ভুল করছো যেটা তুমি জানতাই না, এখন আজকের এই ভিডিওটাতে জানলা যে ভাই পারা জিনিস উত্তর করি নাই, নতুন জিনিস উত্তর করছি, ভাই কম রান দিছি, 1 থেকে 35 একবার দেখছি, 3বার দেখতে পারতাম চাইলে, বাট কঠিন জিনিসগুলো দেখছি। এই ধরনের ভুল যদি তুমি করে থাকো এবং তুমি আমার সাথে আগে থেকে পরিচিত ছিল না, তাহলে আমি বলবো ভাই গো ফর সাস, গো ফর বুটেস, গো ফর এমআইএসটি, একটা সিট হয়ে যাবে ভালো মতোই, যদি এই প্রবলেমটা তুমি এখন রিয়েলাইজ করো। বাট তুমি যদি এমন হও যে তুমি আমাকে এই শুরু থেকেই চিন্তা, সবগুলো ভিডিওতে আমি সেম কথা বলতেছি, ট্রুথ বি টোল্ড আমি সবগুলোতে একই কথা বলতেছি, তুমিও ট্রায়াল দিচ্ছ বাট হচ্ছে না, দ্যাট মিনস তোমার ইঞ্জিনিয়ারিং স্কিলটা নাই। দ্যাট ডাজন্ট নেসেসারিলি মিন তুমি জবিতে পাবা না, রাবিতে পাবা না, চবিতে পাবা না, এগ্রিতে পাবা না, জিএসটিতে পাবা না, কুমিল্লায় পাবা না, দ্যাট ডাজন্ট নেসেসারিলি মিন দ্যাট ভাই। তো জায়গাটা একটু ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করো, প্রত্যেকের জন্য এক একটা ডিফারেন্ট ভার্সিটি আছে ভাই। তোমাকে জাস্ট তোমার ক্যালিবার অনুযায়ী ভার্সিটিটা খুঁজতে হবে, এবং তুমি যদি মাথার মানুষ হও, যদি নিজেকে বিলিভ করো এন্ড ইউ ক্যান পুশ দ্যাট আপ টু, তুমি যে কোনো ভার্সিটি থেকে ক্রিম নিয়ে বেরোতে পারবা। এই জিনিসটা জাস্ট মাথায় ঢোকাও। জাস্ট বুয়েট, চুয়েট, রুয়েট, কুয়েট, এগুলো এই যে লাইফের সব, সাস্ট লাইফের সব, ঢাবি লাইফের সব, জাবি লাইফের সব, দ্যাটস নট লাইক দ্যাট ভাই। তুমি যদি মাথা থাকে, তোমার মানুষ খুঁজে নেবে ভাই, এটা হচ্ছে পুরো সত্য কথা। তুমি বিশ্বাস করো, আমি আরো কিছু লাইন বলে নাই, আমাদের যখন এই ছোট্ট একটা প্রতিষ্ঠান চালানোর জন্য বিভিন্ন লোক দরকার হয়,
বাংলাদেশের জিনিসটা বুঝো, বাংলাদেশের বেকারের সংখ্যার অভাব নাই, কত বেকার, বাট বুঝো আমরা লোক খুঁজে পাই না যে কাকে নিলে কাজ করাইতে পারবো। আইকিউ লেভেল মানুষের এত কম যে আমরা মানুষকে কাজ করানোর জন্য নিতে গেলে অনেক খোঁজা লাগে, এটা সত্য কথা বলতেছি। ইভেন এটা খালি আমি বলতেছি না, তুমি যে কোনো প্রতিষ্ঠান, যত ছোট, আমার থেকে ছোট বলো আমার থেকে বড় বলো, যে কোনো প্রতিষ্ঠানের মালিককে যে জিজ্ঞাসা করে যে ভাই বাংলাদেশে তো বেকারত্বের হার 90%-এর উপরে, আপনি তাহলে মানে চাকরি নেওয়ার জন্য লোক পান না কেন? আপনার তো ভুরি ভুরি লোক পাওয়ার কথা, তো ফ্যাক্টরিজ লোকই নেই ভাই। আমি বসে আছি যে ভাই আমাকে এই কাজটা করে দে, আমি তোমাকে এতগুলো টাকা দিব, এই হচ্ছে মানে আমাদের সাথে তোমার সার্ভিস স্কিম। আমি লিটারাল লোকই পাচ্ছি না। হ্যাঁ অ্যাপ্লাই করছে, মনে করুন আমি একটা পোস্ট করছি, অ্যাপ্লাই করছে 500, বাট আমি আমার মতো লোক পাইতেছি 5টা ম্যাক্সিমাম। তো ম্যাক্সিমাম মানুষ নিজেদের ক্রিমটা বাইর করতেই পারে না। তুমি যদি ক্রিমটা বাইর করতে পারো, আমরা লাস্ট মান্থ থেকেও আমরা দেখা গেছে যে আমাদের স্যালারির টিকিট প্রাইস যেই লেভেলে আমরা দিতে পারি আলহামদুলিল্লাহ, এটা তুমি গ্রাজুয়েশন করে জব থেকে যেমন পাবা এরকমই। এবং যে বিভিন্ন এডটেক প্ল্যাটফর্ম তোমাকে এই মুহূর্তে দাঁড়ায়, তোমার যদি স্কিল থাকে 30K to 40K স্যালারি দেয়। ট্রাস্ট মি, এই পরিমাণ স্যালারি আছে বাংলাদেশে, আছে। আমি দিচ্ছি ভাই, মানে আমি লোক খুঁজতেছি ভাই, এরকম কে আছে আসো, কারণ আমরা চাচ্ছি সার্ভিসটা আরো বেটার করতে, আরো স্প্রেড আউট করতে, সো দ্যাট এটা একটা টপ নচ কিছু হয়। আমরা রেডি বসার জন্য, বাট উই নেভার গেট দ্যাট পিপল। না পাওয়ার কারণ কি? কারণ কেউ কারোর স্কিলটাকে ফ্লারিশ করে না। আমি যখন দেখতেছি আমার থেকে 2 বছর সিনিয়র একটা ভাই গ্রাজুয়েশন করে ফেলাইছে, তাকে আমি নেওয়ার পরে তাকে আমার বেসিক পিপিটিএক্স বোঝানো লাগতেছে যে ভাই এইটা হচ্ছে পিপিটিএক্স, এটা হচ্ছে ইএনবি ফাইল। দ্যাট ইজ এক্সস্টিং। তখন আমার পক্ষে সম্ভব হয় না, আমি ভাইকে বলতে পারতেছি কারণ সে আমার সিনিয়র। অজস্র ইস্যু হয়। তো এই ইস্যুগুলো কেন হয় ভাই? কারণ আমরা কখনো স্কিল বেসড কাজকর্ম করি না। তো ভার্সিটি নিয়ে যার যত ফ্যাসিনেশন আছে, একটা জিনিস মাথায় ঠান্ডা রাখো, তুমি যদি তোমার মধ্যকার যা যা দরকার বেসিক এগুলো ঠিক রেখা, কমিউনিকেশন স্কিলটা নর্মাল রাখতে পারো, তুমি যে কোনো জায়গা থেকে বাইর হয়ে অনেক বেশি সাকসেসফুল হইতে পারবা। এই যে আমি তোমাকে যেটা বললাম না, তুমি আমার কথা বাদ দাও, আমার কিছু বন্ধু বান্ধব আছে যারা হইতেছে তোমার ফ্রিল্যান্স করে, বাইরের দেশের জন্য ক্লায়েন্টের জন্য কাজ করে, আমার খুব ক্লোজ বন্ধু বান্ধব আছে, তাদেরকে তুমি অনলাইনেও দেখো, কোনোদিন একদিন দেখবো যে তাদের চ্যানেলে আমি চলে আসছি কথা বলতেছি, এরকম হইতে পারে, খুব রেয়ার কেস, সময় হলে দুজনের মিললে হবে। বাট আমি তোমাকে 30,000 বললাম, তাই না? ও এমনও আছে যে 1 লাখে লোক নেয়, 1 লাখ টাকা মাসে দেয়। আমার এজেরই, সেম এজ, ও আমার থেকে অনেক বড় হয়ে গেছে আলহামদুলিল্লাহ, আই প্রে ফর হিম। বাট এরকম লোকজন আছে, আমার পরিচিত আছে। সো দিস ফ্যাক্টরিজ, এবং ও যে এই লোকগুলা নিচ্ছে, ও কিন্তু কোনো স্কিল ক্রাইটেরিয়া দেখে নেয় না, সরি মানে ও কিন্তু কোনো ভার্সিটি দেখে নেয় না, কে কি করতেছে, ও একটা স্কিল সেট দেখে যে ও কি প্রোভাইড করতে পারতেছে। এখন তুমি একটা মানুষের নিচে হচ্ছে স্লাইড বানানোর জন্য, ও পিপিটিএক্স টু পিডিএফ কনভার্ট করতে পারে না, তাহলে তো তুমি কিছু করতে পারবে না। বাট এই জিনিসটা শিখতে 5 মিনিট লাগে। সো দ্য ফ্যাক্টরিজ, তুমি যে ভার্সিটি হয় না কেন ওই অনুযায়ী এখন প্রেপ নেওয়া শুরু করো, যে ভাই আমার এইটাই লাগবে। ইটস নট লাইক দ্যাট ভাই, বুয়েটের অনেক পোলাপানের থেকে একদম একদম গ্রামগঞ্জে, মনে করো বান্দরবন থেকে এসে উঠে আসা এর থেকে বেটার জব করে। আমি আমার নিজের সার্কেলে দেখছি ভাই, ইভেন আমার থেকে অনেক বেটার লোকজন আছে বান্দরবনে, তুমি দেখবে ফ্রিল্যান্সিং করে 15 লাখ কামাইতেছে, আছে। সো ভাই ভার্সিটি নিয়ে এরকম ফ্যাসিনেশন দেখায়ও না। আমার ভার্সিটি কেন দরকার, আগে এই জিনিসটা মাথার মধ্যে ঢোকা। কেন দরকার? 1 নাম্বার রিজন হচ্ছে টাকা কম লাগে, টাকা কম। 2 নাম্বার হইতেছে ভাই টিউশন আছে। টিউশনটা কি ভাই? টিউশন করায় তুমি 10, 15, 20, 30, 40, 50, 60, 70, 80,000 কামাইতে পারবা, এটা একটা ফ্যাক্টর। টিউশন আছে, টিউশন দিয়ে তুমি তোমার বাপ মাকে সাপোর্ট করতে পারবে। এন্ড সব থেকে মেজর ফ্যাক্টর হচ্ছে বাবা মার স্বপ্ন, বাবা মার স্বপ্ন, দ্যাটস ইট। বাবা মা যাই বুঝে তাকে আমি তার মৃত্যু সজ্জায় যাওয়ার আগে তার বুঝটা তাকে আমি দিয়ে যাইতে চাই, যে বাবা লুক এট দিস এন্ড ফিল প্রাউড অফ ইট, দ্যাটস ইট। এর বাদে আর কিছু নাই। যে কোনো একটা ভার্সিটি হইলে হয়েছে। ঠান্ডা মাথা চিন্তা করো তোমার এখন প্রিপারেশন কোন লেভেলে আছে। যদি তুমি এখনো ডিসাইড করতে না পারো, 2টা কাজ করো। এক হচ্ছে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক নাও, আর একটা হচ্ছে ভার্সিটি কোশ্চেন ব্যাংক নাও, ঠিক আছে? ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক নিয়ে সলভ করে দেখো কয়েকটা। তুমি যদি ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকের থেকে ভার্সিটি কোশ্চেন ব্যাংক বেটার সলভ করতে পারো, তাহলে তোমার জন্য সুইটেবল ভার্সিটি জবই, তোমার জন্য সুইটেবল ভার্সিটি হচ্ছে চবি, কুমিল্লা, ইউ গেট দ্য পয়েন্ট। আর যদি তুমি দেখো ইঞ্জিনিয়ারিং এ বেটার হচ্ছে, তাহলে তোমাকে সাস্ট, এমআইএসটি, বুটেক্স এগুলোতে যাওয়া উচিত। মানে এখন আরেকটা বার তোমার বৈশা চিন্তা করা উচিত যে তুমি কি আদৌ ঠিক ট্র্যাকে আসো কিনা। একটা পাখিকে যদি সাঁতার কাটতে দাও, ও সাঁতার কাটতে পারবে না, নর্মাল বিষয়, ঠিক আছে? একটা মাছকে উঠতে দিলে পারবে না। তোমাকে বুঝতে হবে তোমার জন্য কোন সেক্টরটা বেটার। আর একটা জিনিস, তোমাকে একজন
কাইন্ড অফ বলতে পারো ফাইনাল ইয়ারে যাব এই লেভেলের একটা বড় ভাই হিসেবে তোমাকে আমি বলতেছি, তোমার সাথে যদি সাবজেক্টের স্যুট না করে তুমি তোমার ভার্সিটি লাইফে চাইলেও অন্যদিকে ফোকাস করতে পারবা না, এমনিতেও শেষও করতে পারবা না। মানে অনেক কিছু আছে, এক একটা ভার্সিটির তোমার রেজিমেন্ট এক এক রকম হয়, এক একটা ভার্সিটির মানে প্রশাসন এক এক রকম হয়, এক এক জায়গায় এক এক রকম। যেমন আমি বলি আমার বুয়েট আমার জন্য এত স্যুট করছে কেন, কারণ বুয়েটে অ্যাটেন্ডেন্স নিয়ে প্যারা একটু কম, অন্যান্য ভার্সিটির তুলনায় একটু কম। আমি যেহেতু একটু অন্যান্য দিকে ফোকাস করি, তুমি বুঝো আমি যেখানে যাই রেকর্ড করতেছি এটা আমার বুয়েটের থেকে আসতে 10 মিনিট লাগে। আমি ভার্সিটি অনেক সময় স্কিপ করে এখানে এসে কাজকর্ম করি কাজের প্রেশারের কারণে। তো আমি আগে থেকে ডিসাইড করে নিচ্ছি যে আমি কি সিজিপিএ চাই না কাজ চাই। তো এরকম অনেক ভার্সিটি অনুযায়ী কিন্তু কাজ করে। এখন আমি যদি এমন একটা ভার্সিটিতে পড়তাম, মনে করো আমি যদি ঢাবিতে যাইতাম যেখানে নাকি অ্যাটেন্ডেন্স 60% না হইলে বসতেই দেয় না, আমার তো বুয়েটে মনে অ্যাটেন্ডেন্স 20%ও নাই। মানে সত্য কথা বলতেছি, তোমার সাথে মিথ্যা বলে লাভ নেই। আমার গোলস ওইটাই না যে আমি খুব ভালো একাডেমিক্স রাখবো, দ্যাট ইজ নট মাই গোল। আমার অন্যান্য গোল আছে, আলহামদুলিল্লাহ আল্লাহ আমি অনুযায়ী পাচ্ছি। তো আমার তো ঢাবি আমার জন্য স্যুট করতো না, রাইট? আমি বসতেই পারতাম না, মানে কিছুই করতে পারতাম না এখান থেকে বাইরে। তো খালি শুধুমাত্র অ্যাটেন্ডেন্স না, পাশের ব্যাপারটা আছে, অনেক কিছু আছে। আমার কিন্তু এমন না যে বুয়েটে আমার 1000 খানেক ল্যাক পড়ে আছে। আমি কিন্তু আলহামদুলিল্লাহ মোটামুটি একটা হ্যান্ডসাম একাডেমিক্স রাখতে পারতেছি, থ্যাঙ্কস টু আল্লাহ। বাট আমি পারতেছি, আর আমার টিচারদেরকেও থ্যাঙ্কস যে তারা জিনিসটা নিয়ে কনসিডারেড। বাট হ্যাঁ, বুয়েটে যেমন যায় আমি আমার একজন খুব সিনিয়র লেভেলের টিচারের কাছে যাই, হাত পা ধরে সুন্দর করে বলতে পারি যে স্যার আমি এইটা চাই লাইফ থেকে, আমি এইটা চাই, এবং তারা সুন্দর করে বুঝে। সব ভার্সিটির টিচার কিন্তু এরকম না, তারা আমার কথা শুনছে বুঝছে, দ্যাটস ওয়াই আমাকে অনেক কিছুতে অ্যালাউ করে। এটার জন্য আমি তাদের কাছে চিরকৃতজ্ঞ, প্রশাসনের কাছে চিরকৃতজ্ঞ। বাট অনেক ভার্সিটি আছে যেখানে তাকে এটা অ্যালাউ করবে না। সো ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড কোন জায়গাটা কোথায় যাচ্ছে। যে কোনো ভার্সিটিতে এরকম অনেক লোক আছে যারা হয়তো ভার্সিটিতে গেছেই একদিন, বাট ভার্সিটি থেকে বাইরে হওয়ার পর তার 1000 কোটি টাকা আছে। অসংখ্য লোক আছে এরকম, ঠিক আছে? মানে দে আর সাকসেসফুল, সমাজের সো কল সাকসেসফুল। তো তুমি তোমার মতো করে চিন্তা করো কোন ভার্সিটিতে যাবা, কোন ভার্সিটি তোমার সাথে যায়। পারলে 2-1টা সিনিয়রের সাথে কথা বলে দেখো, সবকিছু মিলায় ডিসিশনটা নাও যে আমি কোশ্চেন ব্যাংক কোনটা পারতেছি সেটা আমার জন্য বেটার সুট। কয়েকটা সিনিয়রের সাথে কথা বলে দেখো যে ভার্সিটির ইন্টারনাল ব্যাপার স্যাপার কিরকম, তোমার সাথে যায় কিনা, তুমি আদৌ নিতে পারবা কিনা। কারণ শুরুর দিকে আমি যখন সিভিলে ভর্তি হয়েছি ভাই, আমার তখন মনে হয়েছে আমি সিজিপিএ 4 রাখবো, ব্যবসা কয়েকটা করবো, ফ্রিল্যান্সিং করবো, এলএলসি করবো, সব একদম সব হয়ে যাবে। বাট এক হওয়ার পরে, মানে 1 হওয়ার পরে আমি একটা জিনিস বুঝছি যে হ্যাঁ, আমি চাইলে হয়তো সিজি4 পারবো না, বাট 3.9 অ্যাবভ রাখতে পারবো। বাট দিস ইজ নট হোয়াট আই ওয়ান্ট, এটা আমি চাচ্ছি না। এই রিয়েলাইজেশনটা তুমি আনতে আনতে দেখবে 4 বছর চলে গেছে। দ্যাটস ওয়াই একটু সাবধানে চিন্তা ভাবনা করে ডিসিশনটা নাও, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। অ্যান্ড বাবা মার কে সম্মান করতে হয়, তারা যা চায় সেটা আমাদের ভালোর জন্য চায়। অবভিয়াসলি তাদের ইন্টেনশন অলওয়েজ 100% পারফেক্ট, বাট ডিসিশন অনেক সময় ভুল হয়। আরেকটু লাইন বাড়ায় দেয়, কারণ আজকে তো কাট অফ মার্কস দেখতো, সেমনিও পড়বা না। একটা লাইন চিন্তা করো, সোসাইটি তোমাকে কি শিখায়, বা মানে বাবা মার ধারণাটা কমপ্লিটলি ঠিক, আমার বাবা মা এমনি চিন্তা করে। বাট দ্য ফ্যাক্টর ইজ, তারা যদি এতটাই সুন্দর মতো চিন্তা করতে পারতো, তাহলে তারা কেন ওই লাইফটা লিভ করে না যেটা আমরা ড্রিম করি? দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আজকের রাতে এই জিনিসটা জানলেও তোমার কাজে আসবে। এমনি চিন্তা করো, মনে করো বাবা মা আমাদেরকে কোটিপতি হইতে বলতেছে, এটাই ভাই সমাজের সবাই এটাই বলে, মানে অ্যাভারেজ সবাই বলে যে তুমি কোটিপতি হবা, দ্যাটস ইওর লাইফ, বা লাখপতি হবা, এই তো। এবং তারা তোমাকে রাস্তা দেখাই দেয় যে এটা রাস্তা। প্রশ্ন একটাই, আমার বাবা কেন কোটিপতি না, তোমার বাবা কেন কোটিপতি না? কারো বাবা যদি কোটিপতি হয়, সে যদি সেম অ্যাডভাইসটা দেয়, সেটা ঠিক আছে। একটা জিনিস আসে যে হ্যাঁ, সবাই চায় যে তার ছেলে মেয়ে অনেক সাকসেসফুল হোক, বাট সবাই কিন্তু অ্যাকচুয়াল প্রসেসটা জানে না, এটা হচ্ছে সত্য কথা। এবং দ্য ফ্যাক্টর ইজ, তোমাকে ভার্সিটির 4 বছর, আমি এরকম অনেক বন্ধু বান্ধবকে দেখছি যে 4 বছর তাকে পড়ালেখার বাইরে বাবা মা কিছুই করতে দিবে না। তুই পড়ালেখা কর, সিজি ঠিক রাখ, সিজি ঠিক রাখ, সিজি ঠিক রাখ, ঠিক আছে। সিজি একদম 3.85 নিয়ে বাইরে হলো, 3.88 নিয়ে বাইরে হলো। বাইর হওয়ার পরের দিন, জাস্ট যেদিন তার হাতে গ্রাজুয়েশন লেটারটা আসলো, এইবার বাসা থেকে বললো ভাই তুই একটা বাপ তুই একটা জব কর, তোর চাকরি নাই কেন, জব আসে না, চাকরি আসে না, সিজি আছে কেন? আমি তাকে 4 বছর কাজ করতে দিলাম না, টাকা কামাইতে দিলাম না, কিচ্ছু করতে দিলাম না। সে বেসিক ফিনান্সিয়াল যে ওয়ার্ল্ডটা, ফিনান্সিয়াল মডেল সম্পর্কে তার আইডিয়া জিরো। সে হয়তো অনেক কিছু জানে, বাট ওইটাকে বিজনেসে কনভার্ট করবে কেমনে, মনিটারি ভ্যালুতে কেমনে নেবে, এটা সে জানে না। বাইর হওয়ার পরের দিন, জাস্ট 4 বছর একদিনে আমি তাকে যে বলতেছি ভাই বাপ তোর চাকরি নাই কেন, তোর টাকা নাই কেন,
বাট তাকে যদি আমি 4টা বছর তার মতো চলতে দিতাম, আমি বলতেছি না সবাই ব্যবসা করবে, অনেকে আছে যারা সিজিপিএ দিয়ে অনেক বেটার কাজ করবে, অনেকেই আছে, বাট অলওয়েজ ইউ নিড সামথিং দ্যাট ইজ কল্ড স্কিল। সে তাকে নিজের মতো ফ্লারিশ করতে হবে, তোমাকে জিনিসটা বুঝতে হবে, বাপ মাকে কমপ্লিটলি সুন্দর মতো বুঝাবা, সবকিছু তো বাপ মার সাথে শেয়ার করা দরকার নেই। বাবা মা বলতেছে, আমাকেও তো বলছে যে সিজি মেনটেন করে, সিজি মেনটেন করে, একটা পয়েন্টে যায় বাবা যখন দেখছে, মা যখন দেখছে যে না আমি এই পড়ালেখার লাইফ, পড়ানোর লাইফ বা বুয়েটের লাইফ, এগুলোর বাইরে থেকেও আমার বেশ কিছু আউটকাম আসতেছে, এন্ড আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে ওভার 100 টাকা দিছে অ্যাজ এ স্টুডেন্ট চলার মতো টাকা দিচ্ছে, তখন কিন্তু তারাও জিনিসটা একসেপ্ট করে নিছে। তো এই জিনিসটা সবার লাইফেই ঘটে, বাট ওই জায়গাটা ক্রস করতে পারবো কিনা এটা নিয়ে আমাদের বাবা মা ভয় পায়। তাদের প্রতি অজস্র সম্মান, অজস্র শ্রদ্ধা, তারা আমাদের ভালো চায়। আমিও হয়তো আমার সন্তান সন্ততি আল্লাহ যদি ভবিষ্যতে দেয়, আমিও সেম একই ওয়েতে চিন্তা করব, বাট আমার কাছে মনে হয় আমার সন্তান সন্ততি যদি আল্লাহ দেয় তাহলে তাদেরকেও নিজের মতো চিন্তা করা উচিত, যে আমার বাবা আমাকে অ্যাডভাইসটা দিল, তাহলে বাবা কেন এটা ইমপ্লিমেন্ট করলো না। এরকম অনেক ফ্যাক্টর আছে যেটা আমাদেরকে বুঝতে হবে, হয়তো আমি বাবা হিসেবে তখন বুঝবো না যেমনটা আমার বাপ বুঝে নাই। এটা একটা বেসিক ব্যাপার ভাই, মিলেনিয়াল ভার্সেস জেনসির মধ্যে একটা এজ গ্যাপ থাকে, দ্যাট ইজ প্রিটি নর্মাল, তোমাকে বুঝতে হবে। এতগুলা কথা জাস্ট তোমাকে আমি বলছি, মাথাটা ঠান্ডা করে যে কোনো একটা ভার্সিটির জন্য শর্ট দাও, আমি আর কিছু চাই না। তুমি কোন একটা ভার্সিটিতে পড়লেই হবে, দ্যাটস মোর দেন ইনাফ। এখন এই পয়েন্টে দাঁড়ায় বুয়েট চুয়েট ঢাবি যাবি এগুলো নিয়ে এত পেন খেলো না, যে কোনো একটা তো হয়ে যাক, বাকি লাইফ ভাই তোমার। তুমি আমার কাছে স্কিল নিয়ে আসো না ভাই, মানে বিশ্বাস করো, তুমি যদি আমার কাছে স্কিল নিয়ে আসো, তুমি কেন টাকা পাবা না? তুমি যদি একটা মানুষকে 3 লাখ টাকা বানায় দাও, সে তোমাকে এমনি 50,000 টাকা দিবে, কেন দিবে না? চাকরির ব্যবসাটাই তো এরকম, চাকরির সিস্টেমটাই তো এরকম ভাই। লিটারালি মানুষ কাজ করে শেষ করতে পারে না, পিপল নিড পিপল। এই জন্যই তো এই মিথজীবিতাটা তৈরি হয়েছে। তুমি তোমার স্কিল নিয়ে আসো, আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলতেছি, দেয়ার আর আ লট অফ জবস হিয়ার। বেকার আছে অনেক, কারণ তারা স্কিলফুল না। স্কিলফুল মানুষ বেকার বসে আছে, তার মানে তুমি চিন্তা করবে যে সে হয়তো কোমায় আছে বা মৃত। স্কিলফুল মানুষ সবকিছু জানে, নিজের ব্যবসাটাকে মার্কেট করতে পারে, নিজের স্কিলটাকে মার্কেট করতে পারে, এরকম লোক কখনো বেকার থাকে না। পড়ালেখার বাইরে এসে অনেকগুলো লাইন বসে জাস্ট তোমার মাথাটা ঠান্ডা করার জন্য। আমি চাই আগের পরীক্ষাগুলো, নেক্সট পরীক্ষাগুলো তোমার জন্য ভালো হয়, ঠান্ডা মাথায় দাও, এটাই লাইফের সবকিছু না। লেটস বি নর্মাল, দ্যাটস ইট। আসসালামু আলাইকুম সবাইকে। আর রুয়েটের যদি প্রশ্নটা আসে, আমাকে প্লিজ কেউ একজন দিও, আমি আরেকটা প্রুফ ভিডিও দিয়ে দেবো কত পার্সেন্ট আসছে, মানে ডেসক্রিপশন বক্সে দেবো, যদি আমাদের লোক লাগানো থাকে এগুলো ম্যানেজ করার জন্য, বাট অনেক সময় পারা যায় না, ভার্সিটি যদি অথরিটি থেকে না দেয় তখন সম্ভব হয় না। দ্যাটস ইট। আসসালামু আলাইকুম।